ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার 29 জুলাই সন্ধ্যায় 14 দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা কালের কণ্ঠকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়। 14 দলের একাধিক সূত্র জানায়, সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সমালোচনা করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, ডিবি কেন এসবের ভিতরে জড়াবে। তো মূল বিষয় হচ্ছে, বেশি তেল দিতে গেলে যাই হয় আর কি। তিনি তার দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে সব সময় দায়িত্ব জ্ঞানের ঊর্ধ্বে গিয়ে একজন রাজনৈতিক নেতার ভূমিকা অবতীর্ণ হয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিতে আমরা দেখেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে দমনের নামে মানুষকে ডিবি কার্যালয় নিয়ে নির্যাতন এবং বিভিন্ন সময় ডিবি কার্যালয়ে মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেটা স্পষ্ট। এবং অতিরিক্ত তেল দেওয়ার কারণে বিভিন্ন সময় বিরোধী দল দমনে কথায় কথায় রাজনৈতিক নেতার যে বক্তব্য, সেই বক্তব্য তার মুখ দিয়ে কিন্তু আমরা নানান সময় শুনতাম। তো অবশেষে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এটি হচ্ছে অতিরিক্ত তেল দেওয়ার একটা ফল। তো তাকে নিশ্চয় অন্য কোনো দায়িত্ব দিবে এবং সেটা অবশ্যই ডিবি কার্যালয় থেকে কম ক্ষমতাপূর্ণ হবে বলে জানা গেছে। তো মূল বিষয়টা হচ্ছে এটাই যে মানুষ যে বাতর হোটেল অবশেষে বন্ধ হতে যাচ্ছে, অবশেষে ডিবি কার্যালয় থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হবে। তো আজকের এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে।